গত পর্বে বলেছিলাম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কর্তব্য কি, আর বলেছিলাম মানব জনমের উদ্দেশ্য কি তা নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব। সেই কথা অনুযায়ী আজকের আলোচ্য বিষয় মানব জনম এবং তার উদ্দেশ্য। ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ জীব মানুষ। কি তার জন্মের উদ্দেশ্য? শ্রেষ্ঠ জীব হয়ে আমরা কি আদৌ বুঝেছি জীবনের মানে? কেচিত তৎসা যুজ্জং লভন্তে, কেচিচ্চ বিরহেণ বিযুজ্জন্তে, তস্য সর্বঘটতে তেন বীনক ককরানে সমর্থ। অর্থাৎ কেউ কেউ তার স্বরূপ উপলব্ধি করেন, কেউ অজ্ঞানতার মধ্যে জীবন বাহিত করেই বিদায় গ্রহণ করেন। তাকে উপলব্ধির চেষ্টা থাকলে ইচ্ছা পূর্ণ হয়। এই উপলব্ধি নিজেকেই করতে হয়, অন্য কেউ করাতে পারে না। সনাতন ধর্মের অভ্যুদয় মানব সৃষ্টির শুরুতেই এবং তা স্থায়ী হবে সৃষ্টির বিলয় পর্যন্ত। এ ধর্ম স্বয়ম্ভু ঈশ্বরে বিশ্বাস এবং এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয় এই তিন সত্যের উপর প্রতিষ্ঠিত। সাধারণভাবে হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী। তাদের মতে প্রতিটি জীবই জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের প্রক্রিয়াধীন। পুনর্জন্মের মাধ্যমে পাপ ক্ষয় দ্বারা মানুষ মোক্ষ লাভ করতে সক্ষম হয়। এই বিশ্বাসই হিন্দু ধর্মের মূল ভিত্তি। বেদের চতুর্থ পর্যায় উপনিষদে যাতে বিশ্বের রহস্য উন্মোচনে মানুষের আকুতি প্রকাশ পেয়েছে, এতে মানুষের বৈষয়িক পরিতৃপ্তি থেকে শুরু করে ঐশিক প্রেরণা অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য লাভের ব্যাকুল বাসনা স্থান পেয়েছে। এই ঈশ্বরের সান্নিধ্য লাভই হল মোক্ষ, আর এই মোক্ষই হল মানব জীবনের উদ্দেশ্য। বৃহদারণ্যক উপনিষদ বলছে ব্রহ্মৈব সন ব্রহ্মাপ্যতি, অর্থাৎ ব্রহ্মের ন্যায় হতে পারলেই ব্রাহ্মপ্রাপ্তি বা মোক্ষ লাভ। এ কথার ভিত্তিতে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঈশ্বর উপলব্ধি বা মোক্ষ লাভই মানব জীবনের পরম উদ্দেশ্য। কিন্তু কিভাবে হবে এই ঈশ্বর উপলব্ধি? মান্ডুক উপনিষদ বলছে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ যিনি ব্রহ্মকে জানতে পারেন তিনিই ব্রহ্ম হয়ে যান। তিনি সৎ মানুষ, কারণ ব্রহ্মজ্ঞান লাভ করলে তার মধ্যে দেবত্ব ভাব প্রকাশ পায়। আসলে কিন্তু আমাদের এই দেহের নয়, মোক্ষ লাভ কিন্তু আত্মার হয়। খুব সহজভাবে বললে আত্মার এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাওয়াই হলো মোক্ষ। পরের পর্বে যখন জন্ম মৃত্যু এবং জন্মান্তর নিয়ে আলোচনা করব, তখন ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখন আপাতত জীবনের উদ্দেশ্য নিয়েই কথা বলি। আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে চারি ফল কুড়ায় খাবি। সাধক রামপ্রসাদের এই গানে কোন চারটি ফল কুড়োনোর কথা বলা হয়েছে তা রসিকজন জানেন। সেই চারটি ফলের জন্যই মানবরূপে জন্ম। যথাযথ যত্নে এই চারটি ফলই সোনা ফলায় সেই পতিত জমিতে। না, জীবনের লক্ষ্য পূরণের জন্য আপনাকে সন্ন্যাস নিতে একবারও বলছে না হিন্দু শাস্ত্র, বরং গৃহী জীবনেই এই লক্ষ্যগুলিকে স্থির রাখার কথা বলছে বেদ। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ মানব জীবনের লক্ষ্যগুলিকে পুরুষার্থ বলে উল্লেখ করে হিন্দু শাস্ত্র। দেখা যাক এদের স্বরূপ। ধর্ম। এখানে ধর্ম মানে ইংরেজির রিলিজিয়ন নয়। এর অর্থ কিছু নৈতিক কর্তব্য পালন, যেমন সমাজের প্রতি কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য, মানবের প্রতি কর্তব্য। এই কর্তব্য পালনই ধর্ম পালন। তাই বলা হয় কর্মই ধর্ম। এরপরেই আসে অর্থ। অর্থ বলতে এখানে সম্পদকেই বোঝানো হয়েছে। হিন্দু শাস্ত্র কখনোই বিত্ত আহরণকে খারাপ চোখে দেখে না, বরং জীবন ধারণ ও যাপনের জন্য প্রয়োজনীয় বিত্তকে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। কিন্তু সেই আহরণের পন্থা যেন কখনোই অসৎ না হয়। ধর্ম ও অর্থের মধ্যে সংঘাত বাঁধলে শাস্ত্রে ধর্মকেই প্রাধান্য দিতে বলা হয়েছে।
কাম। কামের স্বরূপ নির্ধারণ করা আজ খুবই কঠিন। তবু এ কথা বলা যায়, কাম মানে কখনোই যৌনতা নয়। কাম এখানে সুখ, যৌন সুখও তার মধ্যে একটি। তবে এখানে সাংস্কৃতিক কর্ম, ক্রীড়া, সৃজনশীল কাজ সবকিছুকেই বোঝায়। মোক্ষ। মোক্ষ শব্দের অর্থ মুক্তি। জন্মান্তর চক্র থেকে মুক্তিলাভকে জীবনের অন্যতম লক্ষ্য বলে বর্ণনা করে হিন্দু শাস্ত্র। কর্মফল মানুষকে এক জন্ম থেকে অন্য জন্মের দিকে তাড়িয়ে নিয়ে যায়। বর্তমান জন্মে তাই সুকৃতির প্রয়োজন, যা এই চক্র থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। মোক্ষকেই জীবনের চূড়ান্ত লক্ষ্য বলে বর্ণনা করেছেন শাস্ত্র প্রণেতারা। অনেকের মতে ইচ্ছা মাত্রই অবিদ্যা এবং সেই অবিদ্যার নাশকেই মুক্তি বলে। ইচ্ছা অর্থে জাগতিক কামনা বাসনাকে বলা হয়েছে। জীব কোথা থেকে এসেছে এবং কোথায় গিয়ে কাকে বা কি লাভ করলে জাগতিক দুঃখ থেকে মুক্তি লাভ করবে, এই প্রশ্নগুলো মানব ইতিহাসের শুরু থেকেই মানুষকে চিন্তায় ফেলে দিয়েছিল। এর উত্তর ঋগ্বেদেই দেখা যায়, তা আগেই আলোচনা করেছি। ন্যায় বৈশেষিক দর্শনেও জীবের পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ বা অপবর্গ। অপবর্গের অর্থ হচ্ছে আত্যন্তিক দুঃখ মুক্তি। জীবের মুক্তাবস্থায় আত্মার স্থূল দেহ বা সূক্ষ্ম দেহ থাকে না। দেহের সঙ্গে সংযোগ থাকলে আত্যন্তিক দুঃখ মুক্তিই হয় না, কারণ দেহের কারণে ইন্দ্রিয় প্রবৃত্তিগুলো বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং পরিণামে দুঃখ কষ্টের অধীন হয়। তাই জন্মগ্রহণই হচ্ছে দুঃখের মূল এবং জীবের অবিদ্যার কারণেই দুঃখের সৃষ্টি। ন্যায় বৈশেষিক দার্শনিকদের মতে অবিদ্যা থেকে দোষ, দোষ থেকে প্রবৃত্তি, প্রবৃত্তি থেকে জন্ম এবং জন্ম থেকে দুঃখের সৃষ্টি হয়। তাঁরা বলেন তত্ত্বজ্ঞান তথা যথার্থ জ্ঞান লাভে জীবের মুক্তি হয়, আর তত্ত্বজ্ঞানের জন্য প্রয়োজন শ্রবণ, মনন ও নিদিধ্যাসন। তত্ত্বজ্ঞান লাভের পরও জীবকে আরাধ্য কর্মফল ভোগের জন্য জীবিত থাকতে হয়, যার নাম জীবন মুক্তি। জীবনমুক্ত অবস্থায় জীবকে নিষ্কাম কর্ম পালন করতে হয়। এই অবস্থায় জীবের বিদেহ মুক্তি ঘটে, অর্থাৎ এরূপ অবস্থায় আত্মার পুনর্জন্ম লাভের আর কোনো সম্ভাবনা থাকে না। ন্যায় বৈশেষিকগণ এরূপ মুক্ত অবস্থাকে মোক্ষ নামে অভিহিত করেন। সাংখ্যযোগ দার্শনিকদের মতে পুরুষ বা আত্মা স্বরূপত নিত্যমুক্ত ও বিশুদ্ধ চৈতন্য বলে তার বন্ধন বা মুক্তি বলতে মূলত কোনো কিছুই নেই। চিত্তের বিকারকে অবিবেকবশত নিজের মনে করাই তার বন্ধন দশা। বিবেক জ্ঞান লাভ হলে আত্মার সঙ্গে অনাত্মা প্রকৃতির সংযোগ বিচ্ছিন্ন হয়। এই বিচ্ছিন্ন অবস্থায় আত্মা উপলব্ধি করে সে কর্তাও নয়, ভোক্তাও নয়, শুধুমাত্র দ্রষ্টা চৈতন্য। এখানে সে পুরুষ রূপে বা চিৎস্বরূপে অবস্থান করে, আর সেই অবস্থানের নামই অত্যন্তিক দুঃখ মুক্তি অর্থাৎ মোক্ষাবস্থা। সাংখ্যযোগ দার্শনিকগণের মতে মোক্ষাবস্থা অনাবিল সুখ বা আনন্দের অবস্থা নয়। মোক্ষের প্রশ্নে মীমাংসা দর্শন প্রাচীন ও নব্য এই দুই ধারায় বিভক্ত। প্রাচীন মীমাংসা দার্শনিকগণ ত্রিবর্গ পুরুষার্থ এবং নব্য মীমাংসা দার্শনিকগণ চতুর্বর্গ পুরুষার্থের কথা উল্লেখ করেন। প্রাচীন মীমাংসা দর্শনে মোক্ষকে পরম পুরুষার্থ বলে স্বীকার না করলেও নব্য মীমাংসা দর্শনে মোক্ষকেই পরম পুরুষার্থ বলে স্বীকার করা হয়। প্রাচীন মীমাংসা দর্শন অনুসারে জীবের পরম লক্ষ্য বৈদিক যাগযজ্ঞাদির দ্বারা স্বর্গ লাভ করে অনন্ত সুখ ভোগ করা, আর নব্যপন্থীরা মনে করেন নিষ্কামভাবে দেহবিহিত কর্মের মাধ্যমেই আত্মার মোক্ষ লাভ সম্ভব। আত্মা মোক্ষ অবস্থায় সুখ দুঃখের অতীত এক অচেতন সত্তা হিসেবে বিরাজ করে। একটু আগেই বলেছিলাম, জন্ম মৃত্যু এবং জন্মান্তর নিয়ে আলোচনা করলে জীবনের উদ্দেশ্য বোঝাটা আরো বেশি সহজ হবে। আসলে এগুলো সবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই
পরের পর্বে আসব জন্মান্তর নিয়ে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর্মামৃতঙ্গময়। অর্থাৎ অসত্যে থেকো না, নিত্য সত্যের জগতে গমন করো। অন্ধকারে থেকো না, জ্যোতির্ময় লোকে গমন করো। জড়দেহ গ্রহণ করে জন্ম মৃত্যুর চক্রে ঘুরে মরো না, অমরত্ব লাভ করো। শ্লোকটি বৃহদারণ্যক উপনিষদের। এটি আমরা যতবার পড়ি বা শুনি মনটা ভাবুক হয়ে ওঠে। সত্যিই তো, আমরা জন্ম মৃত্যুর চক্রে ফেঁসে আমাদের লক্ষ্য থেকেই চ্যুত হয়ে গেছি। অন্ধকারে শুধু ঘুরে মরছি, আলোর দিকে যেতে পারছি না। আরও একটা জন্ম পেলে কি কি করব সেটা নিয়ে বড্ড বেশি ভাবি আমরা, কিন্তু এটা ভাবি না যে কি করলে এই চক্র থেকে মুক্ত হব, কি করলে মোক্ষ লাভ করব, আর আসতেই হবে না এই দুঃখে ভরা পৃথিবীতে। চলুন আজ এই কি করলে প্রশ্নটারই উত্তর খুঁজি আর জানার চেষ্টা করি জন্মান্তর নিয়ে বেদ কি বলেছে। জন্মিলে মরিতে হবে কথাটি যেমন সত্য, তেমনি উল্টোটাও সত্য, অর্থাৎ মরিলে জন্মিতে হবে। জন্ম ও মৃত্যু একসাথে থাকে, পাশাপাশি, একে অপরের পরিপূরক। সনাতন ধর্মে পুনর্জন্মকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু প্রায় সকলেই কম বেশি মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসী। জীবের মৃত্যুর পর আত্মা পুনরায় নতুন দেহ ধারণ করে, আর এখান থেকেই জন্মান্তরবাদের জন্ম। জন্মান্তর কথাটির মূল অর্থ হল জীবাত্মা এক দেহ পরিত্যাগ করলে অন্য দেহ নিয়ে এই জগতেই ফিরে আসে কর্মফল ভোগের জন্য। জীবাত্মা ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হলেও জাগতিক বস্তুর প্রতি আসক্তি আবার তাকে এই জগতেই ফিরিয়ে নিয়ে আসে। একাধিক জন্মগ্রহণের কারণ হল ভোগাকাঙ্ক্ষা। এই পুনঃ পুনঃ জন্মগ্রহণ করাকেই জন্মান্তর বলে, যতক্ষণ না পর্যন্ত সেই জীবাত্মার কর্মফল ভোগ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ সেই আত্মা মুক্তি বা মোক্ষ পায় না। হিন্দু ধর্মে বলা হয় আত্মা আর পরমাত্মা এক এবং অভিন্ন, কিন্তু আত্মা যখন দেহের ভিতরে প্রবেশ করে তখন তা লিপ্সা ও ভোগবিলাসে নিমত্ত হয়ে পড়ে। তাই সেই আত্মা আর কোনোভাবেই মুক্তি অর্জন করতে পারে না। তাই ভোগাকাঙ্ক্ষা থেকে সংযত থাকা জন্মান্তরবাদের একটি কাজ। একাংশের মতে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পুনর্জন্মবাদ, যা অদ্বৈতবাদের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রাচীন বৈদিক যুগে এর অস্তিত্ব ছিল না। তখন পর্যন্ত হিন্দুদের ভিতর এই জড় পার্থিব জীবন সম্পর্কে আশাবাদী দৃষ্টিকোণ ছিল। তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর তারা চিরকাল প্রবাহমান থাকবে। তাদের ধারণা ছিল এমন যে মৃত্যুর পর তারা পুণ্য কর্মের জন্য স্বর্গে প্রবেশ করবে এবং মৃত্যুর পর তারা নরকে প্রবেশ করবে যদি তারা ভালো কাজ সম্পন্ন না করে যায়। কিন্তু কিছুদিন পরে তারা তাদের এই ধ্যান ধারণাকে বিসর্জন দিয়ে পুনর্জন্মবাদে বিশ্বাসী হয়ে ওঠে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির উপায় কি? উপায় হল নিষ্কাম কর্ম। একমাত্র নিষ্কামভাবে কর্ম করলে সে কর্মের যে ফল উৎপন্ন হবে তা কর্মকর্তাকে ভোগ করতে হবে না। সুতরাং নিষ্কাম কর্মের অনুশীলনে সঙ্গত কাজ। নিষ্কাম কর্ম করে জীব মুক্তি লাভ করতে পারে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সব কর্মফল আমাকে সমর্পণ করো এবং কামনাহীন ও মমতাহীন হয়ে তুমি যুদ্ধ করো। তিনি এও বলেছেন, একমাত্র কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। অর্থাৎ সঠিক কর্মই আমাদের ভাগ্যকে সঠিক পথে চালনা করে। আমরা আজ যা কিছুই খারাপ ভালো ভোগ করছি তা সবই আমাদের কর্মফল, হয় এ জন্মের না হয় পূর্বজন্মের। যে কোনো কর্মের মূল্যায়ন হয় তার ভবিষ্যৎ ফলের প্রেক্ষিতে, আর এ ফল ভোগ হয় প্রধানত পরকালে তথা পুনর্জন্মে। কর্মবাদ অনুযায়ী মানুষ তার কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করবে। এ কর্মবাদের উপর পুনর্জন্ম প্রতিষ্ঠিত। কর্মের ফল ভোগ করার জন্যই দেহ ধারণ করা।
ইহলৌকিক ও পুনর্জন্ম গ্রহণ করা এবং কৃতকর্মের ফল ভোগ করা। যজুর্বেদে বলা আছে, ঈশ্বর মা দুষায় স্বয়ং বিচারায় সক্রিত পাপ প্রজাতং বৈ সর্বং তব দুঃখ ভগম। অর্থাৎ, তোমার দুঃখ ভোগের জন্য ঈশ্বরকে দায়ী করো না, নিজের কৃত পাপের জন্য নিজের বিচার করো। এখানেই চলে আসে পাপ পুণ্য প্রসঙ্গ, যেটা নিয়ে না হয় পরের পর্বে আলোচনা করা যাবে। এখন বলি কর্মবাদের কথা। প্রশ্ন আসতে পারে, এখানে আবার কর্মবাদ কেন? জন্মান্তরবাদের সঙ্গে কর্মবাদ অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। এই জন্মান্তর আর কর্মফলের স্বীকৃতির উপর ভারতীয় দর্শনের যে বিশাল সৌধ দণ্ডায়মান, তার প্রাথমিক ধারণার ঔপনিষদিক উন্মেষও ঘটেছিল ঔপনিষদীয় ঋষির কোনো এক কৌতূহল মুহূর্তে। অবশ্যই উল্লেখ করা বাঞ্ছনীয় যে প্রাচীন ভারতীয় সাহিত্যের মধ্যে প্রথম কালের অন্যতম প্রাচীন উপনিষদ ছান্দোগ্যই সর্বপ্রথম পুনর্জন্ম বিষয়ক ধারণার অবতারণা করে। আত্মার অবিনাশিতা ও জন্মান্তরবাদের ন্যায় কর্মবাদও হিন্দু ধর্মের ভিত্তিপ্রস্তর স্বরূপ। কর্মবাদের মূল কথা হচ্ছে বিশ্বজগৎ স্রষ্টার বিরাট কর্মক্ষেত্র। এখানে জীব ভাবনা, বাসনা ও চেষ্টার দ্বারা নানান রকম কর্ম করে যাচ্ছে, আর প্রত্যেকটা কর্মের রয়েছে পৃথক পৃথক কর্মফল। হিন্দু ধর্মের মতে কর্ম করলেই তার ফল উৎপন্ন হবে, আর কর্মকর্তাকে তা অবশ্যই ভোগ করতে হবে। আর এই কর্মফল ভোগ শেষ না হওয়া পর্যন্ত মোক্ষপ্রাপ্তি বা জন্ম মৃত্যুরূপ সংসার চক্র থেকে মুক্তি হবে না। হিন্দু পণ্ডিতগণ জন্মান্তরবাদের ধারণায় মনে করে পরকাল বলতে কিছুই নেই, বরং মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবার জন্য বারবার এ দুনিয়াতে বিভিন্ন রূপে বিভিন্ন বেশে আবির্ভূত হয়ে থাকে। কোনো মানুষ যদি অতিশয় ঘৃণিত কুকর্ম করে মারা যায়, তাহলে তার আত্মাটি অন্য প্রাণীর দেহ ধারণ করে পরজন্মে অতিশয় ঘৃণিত জীবনযাপন করে মানুষের তিরস্কার ভোগ করবে। আবার এমনও পাপ কাজ আছে যার কর্মফল ভোগ করার জন্য বৃক্ষলতা হিসেবে পুনর্জন্ম গ্রহণ করে কুঠারের আঘাতে অথবা জ্বালানি রূপে ব্যবহৃত হয়ে তথা দগ্ধভূত হয়ে পূর্ব কর্মের প্রায়শ্চিত্ত ভোগ করবে। আর এই শাস্তি ভোগ করাই হল নরক। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি ভালো বা পুণ্যের কাজ করে, তাহলে মৃত্যুর পর তার আত্মাটি আরও ধনী, সুখী কিংবা রাজা বাদশাহ হয়ে জন্ম লাভ করবে। এ সুফল ভোগ করাটা হিন্দুদের দৃষ্টিতে স্বর্গ। কিন্তু মোক্ষ লাভ, জন্মান্তরবাদ এবং কর্মবাদ নিয়ে আলোচনার পরেও এখানে আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যে প্রশ্নটা একটু নাস্তিক ভাবধারার। 6টি আস্তিক বৈদিক দর্শনের পাশাপাশি চার্বাক দর্শন নাস্তিক হলেও তার নীতি এবং সিদ্ধান্ত কিন্তু পুরোপুরি মুছে যায়নি, সেটিও সমান তালে চলেছে। সেই দর্শন কিন্তু জন্মান্তরবাদকে খণ্ডন করে। বেদ যেহেতু আমাদের যুক্তিবাদী হতে প্রশ্রয় দেয়, তাই চার্বাক কি বলছে সেটাও একবার দেখে নেব। এই দর্শন অনুযায়ী যেহেতু সম্পূর্ণ কর্মহীন অবস্থায় মানুষের কোনো সময়ই থাকা সম্ভব নয়, ফলে দৈহিক কর্মে লিপ্ত না হলেও মানসিক চিন্তার মাধ্যমে তাকে কাজ করে যেতেই হয়। এখন যদি প্রত্যেক কাজ তার সংস্কার রেখে যায় এবং এই সংস্কার পরিণতি লাভ করে, তাহলে তো মানুষের পক্ষে জন্ম জন্মান্তরের আবর্ত থেকে পরিত্রাণের কোনো উপায়ই থাকে না। তাতে কি মোক্ষ বা নির্বাণ লাভ করা সম্ভব হবে? আর ভারতীয় দর্শনে তাহলে মোক্ষকে চরম লক্ষ্য হিসেবে নির্দেশ করারও আর কোনো আকর্ষণ বা সার্থকতা থাকে কি? সমস্যাটা দার্শনিকদেরও ভাবিয়ে তুলেছে নিশ্চয়ই, আমাকেও ভাবায়। একটু গভীরে চিন্তা করলে হয়তো আপনাদেরও ভাবাবে। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরি। গত পর্বে যে জীবনের উদ্দেশ্যের কথা বলেছিলাম, সেই উদ্দেশ্য সম্পর্কে ধারণা আশা করি এতক্ষণে পরিষ্কার করতে পেরেছি। এই জন্মান্তরের চক্র থেকে আত্মার মুক্তি লাভ করাই হলো সেই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে সৎকর্ম করে যাওয়াই আমাদের কর্তব্য। সুতরাং প্রতিটি পর্বের আলোচ্য বিষয় যে একে অপরের সাথে সম্পর্কযুক্ত, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখান থেকেই জন্ম নেয় পাপ পুণ্যের ধারণা। সেই পাপ পুণ্যই হবে আমাদের পরবর্তী আলোচ্য বিষয়।
সভ্যতার সূচনা লগ্নে, অর্থাৎ যখন মানুষ জ্ঞান বুদ্ধিতে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, তখন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতার বিকাশ এবং সেই সভ্যতার অধিবাসী যারা আর্য নামে পরিচিত এবং যাদের বর্তমান নাম হিন্দু, তারা তাদের ধর্মগ্রন্থে মানুষের আচরণের সীমা বেঁধে দিয়েছিলেন, যাকে বলা যেতে পারে মানব সমাজের সংবিধান বা দলিল। সেই সংবিধান অর্থাৎ হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে মানুষের কি কি করণীয় আর কি কি বর্জনীয়। করণীয় করলেই পূর্ণ আর বর্জনীয় করলেই পাপ। এই পাপ পুণ্যই আজকের আলোচ্য বিষয়, এবং সেই আলোচনা থেকে আপনারা জানতে পারবেন কেন হিন্দুরা জন্মগতভাবেই আদর্শবাদী বা আদর্শ মানুষ। পাপ শব্দটা একটা ধারণা মাত্র, পুণ্য শব্দটাও তাই। সোজা ভাষায় বললে যেটা কর্তব্য বা সৎকর্ম সেটা হলো পুণ্য, আর এর উল্টোটাই হলো পাপ। হিন্দু শাস্ত্রে পুণ্য অপেক্ষা পাপের ব্যাপারে বোঝানোর উপর গুরুত্বটা দেওয়া হয়েছে বেশি, কারণ পাপ অর্থাৎ কি কি করা উচিত না সেটা বুঝে গেলেই কি কি করণীয় তা বুঝতে বেশি বেগ পেতে হয় না। বিভিন্ন ক্ষেত্রে এই পাপের নামকরণ আবার বিভিন্ন: অন্যায়, অধর্ম, অপুণ্য, দুষ্কৃতি, পাতক, অঘ, অহং, শাবর, কলমাস, কিলমিষ, কলুষ, কর্বুর, কিম্ব, কল্ব, প্রত্যবার, দুরিত, অপরাধ, আরও কত কি। অপরদিকে পুণ্যের কিন্তু এত নাম নেই, এর অর্ধেকও হয়তো হবে না। শাস্ত্রে পাপকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: অনুপাপ, উপপাপ আর ঘোর পাপ। তবে এগুলো নিয়ে আলোচনা করার থেকে আমরা বরং পাপের ধারণা নিয়ে আলোচনা করি। পাপ পূর্ণ নির্ধারণ করে কৃতকর্ম, অর্থাৎ আমি যা কর্ম করব তার উপরে নির্ধারণ হবে আমি পাপ করছি নাকি পুণ্য করছি। এই কর্মকে আবার 3 ভাগে ভাগ করা হয়। 1, ধর্ম। সেই কর্মের নাম ধর্ম যা করলে পুণ্য হয়, যেমন সন্ধ্যা, অগ্নিহোত্র আদি পঞ্চযজ্ঞ করা ধর্ম। অধর্ম, অর্থাৎ সেই কর্মকে অধর্ম বলা হয় যা করলে পাপ হয়, যেমন মদ্যপান, পশু হত্যা, চুরি ডাকাতি করা অধর্ম। আপদ ধর্ম, যে কর্ম করলে পাপ কিংবা পুণ্য কিছুই হয় না তাকে আপদ ধর্ম বলে, যেমন ব্যাধির চিকিৎসা, প্রাণ রক্ষার্থে যুদ্ধ, নিয়োগাদি অপদ ধর্ম। মানব জীবনাচরণে 49 প্রকার বিধিনিষেধ সভ্যতার সূচনা লগ্নেই হিন্দু শাস্ত্র মানুষকে প্রদান করে। একটি মানব শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ও নিজের জীবনকে পরিচালিত করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, যার কারণে হিন্দুরা জন্মগতভাবেই আদর্শ মানুষ, এবং যারা বিভিন্ন ব্যক্তিমতের ধর্মে বিশ্বাস করেও মানুষের মতো জীবনযাপন করে তারাও প্রকারান্তরে হিন্দু ধর্মই পালন করে এবং হিন্দুদের মতো আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করে। সৎকর্ম মানুষকে দৃঢ় ও সাহসী করে, দেহ মনকে রোগ ও পাপ থেকে মুক্ত রাখে, সকল প্রতিকূলতার উপর বিজয়ী করে। তাই বেদ এবং তার আনুষাঙ্গিক শাস্ত্রগুলো সৎকর্ম করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে এসেছে। সামবেদের উত্তরার্চিকে বলা হয়েছে এষ রুক্মে ভিরিয়তে বাজি শুভে ভিরং শুভি পতি সিন্ধুনাং ভবন, অর্থাৎ যখন সাধনা পরায়ণ ব্যক্তিগণ ঊর্ধ্বগমন করেন তখন সৎ মার্গ অনুসরণের ও সৎকর্ম সাধনের দ্বারা পরম মঙ্গল সাধক প্রসিদ্ধ সত্যভাব তাদের কর্তৃক অন্তরের মধ্যে হৃদয়ে উৎপাদিত হন। মন্ত্রটি নিত্য সত্যমূলক। ভাব এই যে সাধকবর্গ সৎকর্ম সাধনের দ্বারা শুদ্ধ সত্য লাভ করে তার প্রভাবে মোক্ষপ্রাপ্ত হন। তবে করণীয় কর্ম নিয়ে সবচেয়ে বেশি শ্লোক আছে মনুসংহিতা বা মনুস্মৃতিতে। স্মৃতি ব্যাপারটা পরের পর্বে বিস্তারিত জানব, তবে প্রাসঙ্গিক বলে এটুকু জানিয়ে রাখি, তখনকার ব্রাহ্মণ সমাজ মনুস্মৃতিকেই সংবিধান হিসেবে ঘোষণা করেছিলেন। তার জন্য অবশ্য প্রচুর বিরোধিতাও হয়েছে এবং কিছু ক্ষেত্রে এখনো হয়। একাংশের মতে বর্বর, নীতিহীন, শঠতা আর অমানবিক প্রতারণায় পরিপূর্ণ গ্রন্থটির নাম হচ্ছে মনুস্মৃতি বা মনুসংহিতা। মনুসংহিতা ও ব্রাহ্মণ্যবাদকে আলাদা করে দেখার উপায় নেই। মনুসংহিতা মানেই ব্রাহ্মণ্যবাদ
ব্রাহ্মণ্যবাদ মানেই মনুসংহিতা। এটাকে তৎকালীন বৈদিক আর্য সমাজ ও প্রচলিত হিন্দু সমাজের অবশ্য পালনীয় পবিত্র সংবিধান বা সামগ্রিক ও সম্পূর্ণ জীবনাচরণ বিধি হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। তারা আরও বলেন, 12টি অধ্যায়, প্রায় 2700 শ্লোক সংবলিত এই গ্রন্থটির পাতায় পাতায় ধর্মীয় বিধানের নাম দিয়ে সংস্কৃত অক্ষরে অক্ষরে যে শ্লোকগুলো উৎকীর্ণ হয়েছে, অধিকাংশ শ্লোকের ভাবার্থকে যদি মনুষ্য সমাজে পালনীয় নীতি হিসেবে বিবেচনা করতে হয়, তাহলে মানুষের সমাজে কোনো মানবিক বোধ আদৌ রয়েছে বা অবশিষ্ট থাকতে পারে বলে বিশ্বাস করাটাই অবিশ্বাস্য মনে হয়। তবে যাই হোক, আমরা সেই বিতর্কে না গিয়ে বরং জ্ঞান আহরণে মনোনিবেশ করি। বেদের এই সমুদ্র সমান জ্ঞানের হয়তো খুব সামান্যই আমরা তুলে ধরেছি, যাতে উৎসাহ বাড়ে। এটা ছিল আমাদের প্রাক অন্তিম পর্ব। পরের পর্বে আমরা আসব বৈদিক আচরণ বিধি নিয়ে। আমাদের বৈদিক যাত্রাপথ শেষের মুখে। আজকের এই অন্তিম পর্ব শুরুর আগে আপনাদের সকলকে এই যাত্রাপথের সহযাত্রী হয়ে থাকার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রার্থনা করি কুকু এফএম এর সাথে আপনাদের এই বন্ধন অটুট থাকুক, একটা বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে উঠুক। একটি সুস্থ সমাজ তখনই গঠন করা যায় যখন মানুষের মনে চেতনা জাগ্রত করা যায়। বৈদিক ঋষিরা সমাজ গঠনের ক্ষেত্রেও ছিলেন যত্নশীল। তারা জানতেন মানুষের আচরণে একটি লাগামের প্রয়োজন, তাহলেই সুস্থ সমাজ গঠন করা সম্ভব। বেদকে ভিত্তি করে যেমন রচনা হয়েছে উপনিষদ, যেমন রচনা হয়েছে বেদাঙ্গ, তেমনি হয়েছিল আচরণের বিধিনিষেধ এবং মাপদণ্ডসূচক গ্রন্থ, যাকে বলা হয় স্মৃতি। মনু, পরাশর এবং যাজ্ঞবল্ক্য, এই 3 ঋষি কর্তৃক রচিত হয়েছিল স্মৃতি। তাঁরা দেশ, কাল, পাত্র বিবেচনা করে এটি রচনা করেন। স্মৃতিতে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের দায়িত্ব কর্তব্য আলোচিত হয়েছে। রাজার কর্তব্য, রাষ্ট্রীয় প্রশাসন, স্বাস্থ্যবিধি, দণ্ডবিধি প্রভৃতির ব্যাপারে বলা আছে স্মৃতিতে। স্মৃতির উদ্দেশ্য হল বৈদিক আদর্শগুলিকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রয়োগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা। স্মৃতি ছাড়াও বেদের বিভিন্ন জায়গায় মানুষের আচরণ কেমন হওয়া উচিত সে বিষয়ে মন্তব্য পাওয়া যায়। সমাজে নারীর প্রতি আচরণ কেমন হওয়া উচিত তা নিয়ে বৈদিক ঋষিগণ বলেছেন, নারী তু সমতারণীয়া এষ ঈশ্বরাদেশ সা বৈ ভবতি মাতা চ কন্যা চ ভহিনী বা তং প্রতি যৎ কর্তব্যং তৎকরণং নরকং নয়তি। অর্থাৎ ঈশ্বর আদেশ দিয়েছেন নারীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ তারা তোমাদের মাতা ও কন্যা। নারীদের প্রতি কর্তব্যে অবহেলা বা দুর্ব্যবহার করলে তোমার সামনে নরকের দ্বার উন্মুক্ত হবে। মানুষের প্রতি দয়াশীল ভাবের উন্মেষ ঘটাতে শ্লোকে বলা হয়েছে, অনুং দেহি ক্ষুধার্তায় শুশ্রূষত্য সতুরং জনম কশ্চিদনায়না বন্ধশ্চেং কুরুতস্য বন্ধনমোচনম। অর্থাৎ ক্ষুধার্তকে অন্নদান করো, অসুস্থ মানুষের সেবা করো, বন্দী যদি অন্যায়ভাবে কারারুদ্ধ হয়ে থাকে তাকে মুক্ত করো, ঈশ্বর এতে প্রীত হন। আরও বলা আছে, যাবতী স্নেহশীলা মাতা সন্তনং প্রতিভবতি তদধিকো দয়াময় ভগবান স্বয়ং সৃষ্টান প্রজান প্রতি হিংসনং নরহতি প্রজানং यदि तन्न भवति च निर्वर्जम खाद्य संग्रहार्थ वा आत्मसंरक्षणार्थ सपरिहार्यम। অর্থাৎ তার সৃষ্ট সকল জীবের প্রতি ঈশ্বরের করুণা সন্তানদের প্রতি মায়ের ভালোবাসার চেয়ে অধিক। খাদ্যের জন্য অথবা আত্মরক্ষার জন্য একান্ত প্রয়োজন ব্যতি রেখে ঈশ্বরের কোনো সৃষ্টিকে বিনাশ করো না। অবশ্য রচয়িতাগণ এও বলেছেন, যদি বেদ ও স্মৃতির মধ্যে বিরোধ দেখা যায় তাহলে বেদ বলবান, যদি স্মৃতি ও পুরাণের মধ্যে বিরোধ দেখা যায় তাহলে স্মৃতি বলবান। যদিও বেদের সাথে
তেমন বিরোধ আজ পর্যন্ত দেখা যায়নি, কারণ স্মৃতি হল বেদ নির্ভর রচনা। আচরণবিধি সম্পর্কে ঋগ্বেদেও অনেক মন্ত্র পরিলক্ষিত হয়। সমাজে সাম্যতা বিষয়ে ঋক বলে, সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবমনাংসি যন্তম দেবভবং যথা পূর্বে সংজনানা উপাসতে। অর্থাৎ, হে মনুষ্য, তোমরা একসাথে চলো, একসাথে মিলে আলোচনা করো, তোমাদের মন উত্তম এবং সংস্কারমুক্ত হোক। পূর্বের জ্ঞানী মানুষেরা যেভাবে কর্তব্য এবং কর্ম সম্পাদন করেছেন, তোমরাও সেরকম করো। পরমেশ্বর আমাদের একসাথে চলার নির্দেশ দিচ্ছেন। পরস্পরের প্রতি অসহিষ্ণু, অন্যায়কারী এবং স্বার্থপর না হয়ে জ্ঞান, ধীশক্তি ও ভালোবাসা বৃদ্ধি করার উপদেশ দিচ্ছেন। বৈদিক বর্ণ ব্যবস্থায় সমাজ 4টি সম্প্রদায় সংঘটিত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। যতদিন ব্যক্তিগণ যোগ্যতা ও কর্মের ভিত্তিতে এই সম্প্রদায়গুলিকে নির্বাচন করতে থাকে, ততক্ষণ একে বর্ণ ব্যবস্থা বলা হতো। যখন জন্মগতভাবে ব্রাহ্মণ, শূদ্র প্রভৃতিতে বিশ্বাসী হতে শুরু করে, তখন এটি একটি জাতি প্রথায় বা জাতি ব্যবস্থায় পরিণত হয়। বর্ণ শব্দের মূল প্রত্যয় অর্থ নিজেই নির্দেশ করে যে এই ব্যবস্থা যখন গঠিত হয়েছিল, তখন এটি জন্মগতভাবে নয়, যোগ্যতা, কর্মক্ষমতা অনুসারে নির্বাচিত হয়েছিল। অতি উত্তম গুণ, কর্মস্বভাবের জন্য শূদ্রকুলে উৎপন্ন পুরুষ ব্রাহ্মণ হয়, তেমন নিকৃষ্টতম গুণ, কর্মস্বভাব ধারণের জন্য ব্রাহ্মণ কুল পুরুষ শূদ্রতা প্রাপ্ত হয়। অর্থাৎ, কেউ ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্যকুলে জন্মগ্রহণ করে শূদ্রের গুণ, কর্ম, স্বভাব বিশিষ্ট হলে সে শূদ্র হবে। ব্রাহ্মণ বা শূদ্রের গুণ, কর্ম, স্বভাবপ্রাপ্ত হওয়ায় ক্ষত্রিয়, বৈশ্য ও ব্রাহ্মণও শূদ্র হয়ে যায়। বস্তুত 4 বর্ণের মধ্যে যে বর্ণের সদৃশ হবে, সে সেই বর্ণেরই হবে। মনুকে যদি আমরা জাতি ব্যবস্থাপক মনে করি, তাহলে মনুস্মৃতি সৃষ্টির উদ্দেশ্য বৃথা হবে, কারণ মনুস্মৃতিতে বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন কর্মের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি জন্ম থেকেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র বলা শুরু করলে, সে বিহিত কাজ করুক বা না করুক, সে সেই বর্ণেই থাকবে। তার জন্য কর্মের নিয়ম অর্থহীন। মনু যে পৃথক কর্ম নির্ধারণ করেছেন, তা প্রমাণ করে যে তিনি কর্ম অনুসারে বর্ণ পদ্ধতি অনুসরণ করেন, জন্ম দ্বারা নয়। বর্ণ ব্যবস্থায় বর্ণ পরিবর্তনের আইন বলছে, বর্ণ ব্যবস্থা এবং জাতি ব্যবস্থার মধ্যে একটি বড় পার্থক্য হল যে বর্ণের পরিবর্তন বর্ণ ব্যবস্থায় ঘটতে পারে এবং একজন ব্যক্তির বর্ণ পরিবর্তন করার স্বাধীনতা রয়েছে। যেখানে জাতি ব্যবস্থায় যেখানে একজন জন্মগ্রহণ করেন, সেখানে জীবন পর্যন্ত একই জাতিতে রয়ে যায়। মনুস্মৃতিতে এমন ডজন ডজন শ্লোক আছে যেখানে বিহিত কর্মের ত্যাগ এবং খারাপ কাজের কারণে দ্বিজদের শূদ্র শ্রেণীতে গণনা করা হয়েছে এবং শূদ্রদের থেকে শ্রেষ্ঠ কর্ম দ্বারা উচ্চ বর্ণ প্রাপ্তির একই বিধান আছে। শরীর এবং মন দ্বারা শুদ্ধিকরণও একটি ব্যাপার। পবিত্র এবং উৎকৃষ্ট লোকের সান্নিধ্যে স্থিত, মিষ্টিভাষী, অহংকার রহিত, নিজ থেকে উৎকৃষ্ট বর্ণের সেবাকারী শূদ্র উত্তম ব্রহ্মজন্ম বা দ্বিজবর্ণকে প্রাপ্ত করতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, চণ্ডালের ঘরে জন্মগ্রহণকারী এক ঋষি মাতঙ্গ, ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণকারী রাজা বিশ্বামিত্র ব্রহ্মর্ষি হন। অজানা বংশের সত্যকামা জাবাল ব্রহ্মবাদী ঋষি হয়েছিলেন। দাসীপুত্র বিদুর রাজা ধৃতরাষ্ট্রের মহামন্ত্রী হয়েছিলেন। ঋষি পুলস্ত্যের বংশধর লঙ্কাধিপতি রাবণকে রাক্ষস বলা হতো। বিশ্বামিত্রের অনেক পুত্রকে শূদ্র বলা হতো। রামের পূর্বপুরুষ রঘুর পুত্র প্রবৃদ্ধ নিচু কাজের কারণে ক্ষত্রিয়দের থেকে বিতাড়িত হয়ে রাক্ষস হয়েছিলেন। মনুস্মৃতি অনুযায়ী এই যাবতীয় কর্ম যা একজন সৎ মানুষকে অসৎ এবং অসৎ মানুষকে সৎ মানুষের শ্রেণীভুক্ত করে, সবই কিন্তু আচরণের অন্তর্ভুক্ত। সুতরাং এক বাক্যে যদি উপসংহার টানতে হয়, তাহলে বলা যেতে পারে আচরণেই মানুষের পরিচয়। এবার
শেষ করার অনুমতি চাইব এবং আশা রাখব বৈদিক জ্ঞানের প্রতি আপনাদের উৎসাহ আরও বৃদ্ধি পাবে এবং ঈশ্বর স্বরূপ জ্ঞানের প্রতি আরও ধাবিত হবেন। পরবর্তীতে এই ধরনের আধ্যাত্মিক ও জ্ঞানমূলক নিবেদন আরও আনব আমরা। শুনুন যা মন চায়।